সকালে চোখ খুলতেই দেখি আকাশের মুডটা ভালো আছে। তাই সকালবেলা এত সুন্দর একটি সকাল দেখে লোভ সামলাতে পারলাম না। তাই সময় নষ্ট না করে ভিজে জামা কাপড় যা ছিল সব রোদে এনে মেলে দিয়েছি। আর ঘরের তোশকটা বালিশটা এনে মেলে রোদে ফেলেছি। কি বলবো, 2 মাস বৃষ্টিতে সব কিছু নেতিয়ে গেছে। এর মধ্যে আর শুতে ভালো লাগছে না, তাই এগুলো সব রোদে দিয়ে দিলাম। আর রোদ্দুরের যা তাপ সে কি বলবো, 2 মাসের রোদ্দুর আজ মনে হয় একাই আজকেই দিয়ে দিয়েছে। এত তাপ, তাই বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তাই উল্টে পাল্টে জামা কাপড়গুলোকে একটু শুকিয়ে নিচ্ছি। এদিকের কাজ করতে গেলে ওদিকে হয় না। এদিকে তো পেটে ছুঁচোতে ডন মারছে, ঘড়ির কাঁটা বলছে খাওয়ার টাইম হয়ে এসেছে, অথচ রান্না বসাইনি। তাই 7 তাড়াতাড়ি এসে ডাল সেদ্ধ দিয়ে দিলাম, আর এদিকে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ, তাই খুব একটা কিছু খাওয়া যাবে না। তাই ডিমও খাওয়া যাবে না, মাছও খাওয়া যাবে না। তাই আমরা আজকে সেদ্ধ দিয়ে সকালটা চালিয়ে নেব, কারণ এমনি দেরি হয়ে গেছে, বেশি কিছু রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। ওদিকে কিন্তু ছেলে তাড়া দিচ্ছে, খিদে পেয়েছে। কি করব, এক সকালবেলাতে এইগুলো না করলেও তো হবে না। 2 মাস বৃষ্টিতে ভিজে ভিজে সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। বরঞ্চ ছেলেরও শরীর খারাপ হয়ে গেছে এই স্যাঁতস্যাঁতে জামা কাপড়ে শুয়ে, বালিশে শুয়ে চোখের ইনফেকশন হয়ে গেছে। যাই হোক, সব কিছু রোদে দিয়ে আনলাম, এটাই অনেক শান্তির। একটু আজকে না একটু দেরিতেই খাবো, আর কি কিছু করার নেই। এমনিতেও আমাদের সকালের খাবার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়, তবুও যাই হোক আলুটা মেখে নিচ্ছি। একবারে পেঁয়াজ লঙ্কা মেখে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে অল্প অল্প করে দিয়ে সব কিছুতে। যাই হোক, তাড়াতাড়ির জন্য আবার বেগুনের ভেতরে যে মাংস মানে হাড় ছাড়া মাংস পাওয়া যায় সেটা কিন্তু ভুলে গেলে হবে না। সেটাকে একটু সুন্দর করে বেছে নিলাম, কেননা পোকা থাকে, যেহেতু বর্ষাকাল এখন বেগুনে তো পোকা থাকবেই। তাই একটু ভালো করে দেখে নিই, তারপরে মেখে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। যে সকালটা কিন্তু সেদ্ধতে ভালোই জমে যাবে। যাই হোক, একটু মাছ ভাজা একটু ডিম ভাজা হলে আর একটু জমে যেত, কি বলো, তাই না? চলো, এটা দিয়ে আজকে সকালটা, সবাইকে টাটা।